আর চল না আপু। ছাড়, কি করতেছিস? সারপ্রাইজ। গাড়ি? কার গাড়ি এটা? তুই আমার লাগি গাড়ি কিনে লইছস? এটা দেখে তো মনে হইতেছে মেলা দামি গাড়ি। কই দামি? মাত্র 60 লক্ষ টাকা নিস। কি কস? 60 লাখ টাকা দিয়ে তুই গাড়ি কিনতে গেছিস কেন? এই টাকাটা রাইখে দিলে তো তোর ভবিষ্যতে কামে দিত। আরে আমি আমার বোনের লেগে গাড়ি কিনবো তো কার লেগে কিনবো? তুই আমার একমাত্র বোন, আর তোর লেগে কি আমি 60 টাকা গাড়ি কিনতে পারি না? তাছাড়া তুই যে এত দামি গাড়ি কিনে আনছস, এই গাড়ি আমি চালাইতে পারি না, আমি জীবনে চালাইতে পারবো? আরে আপা, তোর চালান চিন্তা করা লাগবো না। তোর একটা ভাই আছে না, আমি তোর চালান শিখাই দিব। আর তুই কি কইতাছস? আমার একটা মাত্র বোন, আমার বোনটার কারণে আজকে আমি এই পর্যায়ে আইছি। আর আমার বোনের যদি এরকম একটা গাড়ি আমি বার্থডেতে না দিতে পারি, তাহলে আমি কেমন ভাই? 60 লাখ টাকা আমার কাছে কিছুই না আপা। আপা, তোর মনে আছে 2টা বছর আগের কথা? আমগো অবস্থা কত খারাপ আছিল, কিন্তু তুই কখনো আমার নিরাশ করিস নাই। প্রত্যেকটা সময় তুই আমার সাপোর্ট দিছস। আর তোর সাপোর্টের কারণে না আজকে আমি একটা বড় একটা কোম্পানি চাকরি করি, এত টাকা পয়সা আমার হইছে। আর আমি যদি তোর ভাই হয়ে তোর যদি এই গিফটটা না দিতে পারি বার্থডেতে, তাহলে আমি কেমন ভাই? আপা, ওই দিনের কথা মনে আছে? ওই তোর জন্মদিনে আমি তোরে 20 টাকা করে দিতাম জন্মদিনের উপহার হিসেবে, কারণ আমার কাছে তো টাকা পয়সা ছিল না। কিন্তু তুই কখনোই রাগ করতি না। মনে আছে ওই 20 টাকার কথা? আপা, এদিকে আহো। কি হইছে? আপা, শুভ জন্মদিন। ধন্যবাদ। আপা, আজকে কামে গেছিলাম, মহাজন পুরো টাকা দেয়নি। আমার কাছে না 20 টাকা আছে। আমি তো তোমার কোনো উপহার কিনে দিতে পারলাম না। 20 টাকা রাখো, মনে করো ছোট ভাই তোমার 20 টাকাই দিছে উপহার হিসেবে। আচ্ছা, তুই আমাকে 20 টাকা দিয়ে এত লজ্জা পাইতেছিস কেন? আমি তোর বোনই তো, আর বোনকে তো একটা উপহার দিলেই হয়। তুই আমার ছোট ভাই না? একদিন না একদিন দেখিস তুই আমার অনেক বড় কিছু উপহার দিবি। আপা, আসলে আমি তোমার ভাই। ভার্সিটিতে যখন যাই না, বন্ধু বান্ধব কেক কাটে, কেকের সাথে কত দামি দামি গিফট দেয়, শার্ট প্যান্ট ঘড়ি, বন্ধু বন্ধুরে গিফট দেয়। কিন্তু তুমি তো আমার বোন, তোমার এত দামি কিছু একটা ছোট উপহার দিতে পারলাম না, এর লেগে মনটা খারাপ। মন খারাপ করিস না, তুই আমার ভাই, আমার পাশে আছিস, এটাই অনেক। আমার তোর কাছ থেকে কোনো উপহার লাগবে না। আর ভালো করে পড়ালেখা করে অনেক বড় চাকরি করো, তারপরেই আমি শান্তি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনো, আমি যখন বড় চাকরি করুম না, যখন বড় চাকরি করুম, বড় একটা অফিসে যাবো, যখন আমার ওই 50,000 1 লাখ টাকা বেতন হইব, আমি কিন্তু তোমার দামি গিফট দিব। এত বছর যে গিফট দিতে পারি নাই, আমি তোমার অনেক দামি গিফট দিব, যে গিফট বন্ধে কেউ দেয়ই না। আচ্ছা ঠিক আছে, দিস। খুশি? খুশি। যা, হাত মুখ ধুয়ে ঘরে আয়, আমি তোরে ভাত দিতেছি। আচ্ছা ঠিক আছে। শোন ভাই, তুই এত কষ্ট পাইতেছিস কেন? আমাদের ওই সময় অবস্থা খারাপ ছিল, তুই আমারে 20 টাকা দিছিস। আর এখন তুই অনেক বড় চাকরি করস, তুই আমারে 60 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিছিস। কিন্তু ওই সময়ের 20 টাকা কিন্তু আমার কাছে 60 লাখ টাকার সমান আছিল। কারণ আমার আদরের ভাই তার বোনের শখ করে কিছু একটা কিনা দিছে, কিছু একটা দিছে। তুই এটা নিয়ে আফসোস করতেছিস কেন? আল্লাহ তোর এখন মেলা বড় চাকরি দিছে, তুই তোর বোনের কত দামি গাড়ি কিনা দিছিস। আর উপহার তো উপহারই হয়, এটার আবার কোনো মাপজোপ হয় নাকি? কিন্তু ভাই যাই কস, এত দামি গাড়ি কিন্তু কেনার কোনো দরকার ছিল না। টাকাটা তুই রেখে দিলেই পারতি। আরে আপা, কি কইতাছস তুই? নষ্ট করলাম কোন জায়গায়? ভাই বোনের একটা জিনিস দিতাছে, এই জায়গায় টাকা নষ্ট করার কি আছে? আর তাছাড়া আপা, আমারে এই চাকরির লেটার কে দিছিল? তুই তো দিছিলি। 1 লাখ টাকা তুই যে কোন জায়গা থেকে ম্যানেজ করে দিস, আমার কইছিস আসপন্ত কষ্ট নাই। আমি তোর অনেকবার জিজ্ঞেসি যে আপা, আমগো তো টাকা পয়সা নাই, তুমি 1 লাখ টাকা কই থেকে দিতাছো? তুই আমার একটা বারো কষ্ট নাই। শেষমেশ কিন্তু আমি খোঁজ খবর নিয়ে ঠিকই জানতে পারছি, তুই আমগো জমিটা বন্ধক রেখা আমার লেগে 1 লাখ টাকা লইছিলি, যাতে আমার চাকরিটা হয়ে যায়। আজকে তুই 1 লাখ টাকা তুই না দিতি, তাহলে আমাকে চাকরিটা হইতো, আমি এরপর যাইতে পারতাম? কখনো যেতে পারতাম না। তোর কাছে আমি সারা জীবন ঋণী বোন। আর তুই কিনা সামান্য 60 লাখ টাকার গাড়ি হলে আমার কইতাছিস বেশি হয়ে গেছে? কখনোই বেশি হয় নাই। এই পৃথিবীতে আমার বাপ মা কেউ বাইসা নাই, তুই আমার মা, তুই আমার বাপ। তুই যদি বাইসা না থাকতি, আমি মনে হয় এখনো ওই রাস্তায় ইটের কাম করতাম, নাহলে মানুষের মালামাল টানতাম, দিনে 10-20 টাকা উপার্জন করে আনতাম। তুই কি করতি? তুই মানুষের বাসায় কাম করে আমার কইতি কাম করা লাগবো না, তুই পড়ালেখা কর। আমার জোর করে তুই স্কুলে পাঠাইতি, কলেজে পাঠাইতি। ভার্সিটির ফিজে কই থেকে কালেক্ট করতে আমি নিজেও জানতাম না। তোর যদি আমি সামান্য জন্মদিনে এই উপহারটা না দিতে পারি, তাহলে আমি কেমন ভাই ক?
আপা আমি এত কথা জানি না, আমি তোর লেগে গাড়ি আনছি, তুই এই গাড়ি চালাবি, আমি তোর চালান শিখাম। শোন, তুই আমার ছোট ভাই। আব্বা আম্মা দুইজনই মরে যাওয়ার সময় তোরে সেই ছোট্টটা রাখে গেছে আমার কাছে। আমি নিজে পড়ালেখা করতে পারিনি, এটা আমার জীবনের একটা আফসোস। কিন্তু ভাই আমার একটা ব্যাপার ভাইবে খুব খুশি লাগতেছে, তুই যে বড় হইয়াও তোর এই বোনেরা মনে রাখছস। আজকালকার যুগের কয়টা ভাই এরকম করে, কিন্তু আমার ভাইটা মেলা ভালো। আচ্ছা হয়েছে বোন, এত কথা বাদ। শুন, কালকে আমার অফিস বন্ধ থাকবো, বন্ধের দিন। আমি কিন্তু সকালবেলা আমু, আয়াত তোর আমি গাড়ি চালান শিখাবো, ঠিক আছে? আজকে আমি গেলাম, দেরি যেতেছে।